হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই সেবির যে এই বহুল চর্চিত বিষয় ক্যাশ সিস্টেম, যেটাতে বর্তমান সময়ে মার্কেটে ট্রেড হচ্ছে সেই বিষয় নিয়ে। অনেকের মনে অনেক রকমের কনফিউশন রয়েছে, অনেকে আমাকে কন্ট্যাক্ট করেছেন, প্রচুর কোয়েশ্চেন্স করছেন যে অ্যাকচুয়ালি সিস্টেমটা কিভাবে কাজ করছে, লাস্ট মিনিটে এত বড় স্পাইক আসছে, এটা কি ম্যানুপুলেশন নাকি ম্যানুপুলেশন নয়, আর এই পরিস্থিতিতে কিভাবে অ্যাক্ট করা যেতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে এই ছোট্ট ভিডিওটা আমি করছি। আপনি আশা করি পুরো বিষয়টা বুঝে যাবেন। প্রথম কথা হচ্ছে যে সেবি যে জিনিসটা চাইছিল, ওই যে লাস্ট আওয়ারের মধ্যে বিশাল বড় একটা ভোলাটিলিটি আসতো এবং সেখানে বিশাল বড় রকমের একটা ম্যানুপুলেশন হতো। প্রচুর সংখ্যক অপশন বায়ার যারা অ্যাকচুয়ালি হিরো জিরো খেলার নেশাতে মগ্ন হয়েছিল এবং কন্টিনিউয়াসলি দেখা যেত যে লাস্ট আওয়ারে ওই গামা ব্লাস্টটাকে ধরার জন্য প্রচুর সংখ্যক ট্রেডার চলে আসতো ছুটে, যে আমি এই জায়গাটাতে ট্রেড করব, রাইট। কিছু কিছু দিন তারা সফলও হতো, এমন নয় যে বিফলে যাবে। তো এখন বিষয় সেটা হচ্ছে যে এই জায়গাটা বড় প্লেয়ারদের জন্য একটা বেশ বড় লিকুইড পজিশন হয়ে গিয়েছিল। যেহেতু বড় লিকুইড পজিশন, তাই তারা এন্ড প্রাইসটাকে ভালো রকমভাবে ম্যানুপুলেট করার একটা ডেলিভারেট চেষ্টা করতো। তো এই যে সিনারিওটা তৈরি হয়েছিল, এটাকে মানে ঠিকভাবে যদি নিউট্রালাইজ করতে হয়, তাহলে এই ক্যাশ সিস্টেমটাকে সেই কারণেই আনা হয়েছে। এখন সিস্টেমটার মেইন যে বক্তব্য সেটা হচ্ছে এটা আপাতত এফএনওতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, পরবর্তীকালে অল স্টকের মধ্যে ইমপ্লিমেন্ট করা হবে। আপনি অলরেডি আশা করি বুঝে গিয়েছেন যে 3:15 মধ্যে সমস্ত প্রাইসগুলোকে ফিক্স করে দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ আপনার চোখে একটা পটি পড়েই দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি দেখতে পাবেন না যে প্রাইসটা কিভাবে মুভ করছে এবং সবাই নিজেদের মতো অর্ডার তারপরে প্লেস করছে। এই যে অর্ডারটা প্লেস করছে, সেই অর্ডারটা এক্সিকিউটও হচ্ছে এবং সমস্ত কিছুই চলছে যেমন চলে। বিষয় হচ্ছে কি, যে এই যে অর্ডারগুলো পড়ছে, এই সমস্ত অর্ডারগুলো পড়ে যাওয়ার পর মার্কেটে এই সমস্ত অর্ডারকে ম্যাচ করিয়ে যে প্রাইসটা ডিটারমাইন করা হচ্ছে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম প্রাইস একটা ডিটারমাইন করা হচ্ছে। সেই ইকুইলিব্রিয়াম প্রাইসে গিয়ে অ্যাকচুয়ালি মার্কেট ক্লোজিং প্রাইসটাকে ডিসাইড করবে। তাই ক্লোজিং প্রাইস যখন ডিসিশনটা হবে, সেটা অ্যাকচুয়ালি কে কত অর্ডার ফেলেছে এবং বায়ার সেলার প্রত্যেকে যে জায়গায় অর্ডার ফেলেছে এবং যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা আসছে, সেই ইকুইলিব্রিয়াম প্রাইসটাতে গিয়ে অ্যাকচুয়ালি এই অর্ডারটা ক্লোজ হবে বা ক্লোজিং প্রাইসটা ডিসাইড হবে। এখন প্রবলেমটা কোন জায়গায় হয়ে যাচ্ছে, যেহেতু মার্কেটের মধ্যে এটা একটা নতুন সিস্টেম, প্রচুর সংখ্যক মানুষ আছে যারা অ্যাকচুয়ালি ট্রেড করছেন না 3:15 পর থেকে। তার মানে এই ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে যখন ডিসাইড হচ্ছে, সেই জায়গার মধ্যে একটা বেশ বড় রকমের ইললিকুইডিটি রয়েছে। যেহেতু লিকুইডিটির অভাব রয়েছে, তাই এক্ষেত্রে কি দেখা দিচ্ছে না, প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন যারা এই জায়গাতে অর্ডার প্লেস করছেন কিন্তু প্রাইসকে মুভ হতে দেখতে পাচ্ছেন না। তাই কোন প্রাইস কতটা দূরে যাবে না যাবে, পরে বড় কোন প্রাইসটা শ্যুট আপ করবে, সে বিষয়েও কেউ ধারণা লাভ করতে পারছেন না। বিশেষ করে যারা ইটিএফে ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ বড় বড় ইটিএফ যারা চালান বা মিউচুয়াল ফান্ড চালান, তারা কি করেন, তারা যে কোনো তাদের কাছে যত অর্ডার আসে সেগুলো তারা লাস্ট আওয়ারে তারা এক্সিকিউট করার চেষ্টা করেন। তার কারণটা হচ্ছে এই এক্সিকিউশনটা যদি হয়, তাহলে তারা ক্লোজিং প্রাইসের খুব কাছাকাছি জায়গায় গিয়ে বিষয়টাকে এক্সিকিউট করতে পারবে। আর ক্লোজিং প্রাইসের ভীষণ কাছাকাছি জায়গায় গিয়ে তারা যদি এক্সিকিউট করে, তার ফলে তারা ট্র্যাকিং এরারটাকে অনেকখানি রিমুভ করতে পারবে। এটা হচ্ছে বেসিক্যালি আইডিয়া এবং এই আইডিয়াটার উপর বেস করেই এই সিস্টেমটা করা হয়েছে। এখন লাস্ট আওয়ারে গিয়ে যখন বড় প্লেয়াররা পজিশন মানে এক্সিকিউট করার জন্য অর্ডার প্লেস করছে, তখন অত্যধিক পরিমাণ প্লেয়ার না থাকার জন্য বেশ বড় রকমের আমরা শ্যুট আপ দেখতে পাচ্ছি, যেটা গতকালও দেখেছি এবং আজকের ডেটেও আপনি যদি দেখেন বড় রকমের একটা শ্যুট আপ দেখতে পেয়েছেন। এবং এর যে ফল, সেই ফলাফলটা কিন্তু যারা অপশন প্লেয়ার তাদের জন্য রীতিমতো ভয়ানক একটা পজিশন তৈরি হচ্ছে। আমি এক্সাম্পল দিচ্ছি, আজকের ডেটে যদি আপনি 24,600 পুট দেখেন, সেই প্রাইসটা ছিল হচ্ছে 150 টাকা। সেই প্রাইসটা গিয়ে সোজা ক্লোজ হয়েছে জিরোর কাছাকাছি জায়গায়, রাইট। অর্থাৎ প্রায় 450-এর কাছে যখন স্ট্রাইক প্রাইস চলছিল, সেই জায়গা থেকে 10 মিনিটের মধ্যে ওটা 600-র কাছে গিয়ে ক্লোজিং প্রাইস ছিল।
যদিও আমি দুদিন আগেই যে অপশন চেনের যে অ্যানালিসিস করেছিলাম সেখানে বলেইছিলাম যে 24,600 একটা রেজিস্ট্যান্স এবং এই জায়গায় রেঞ্জ প্লে করার বড় স্কোপ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এইটা যদি সিচুয়েশনস হয় অ্যাকচুয়ালি কারা বড় লস করবেন? অ্যাকচুয়ালি লস বড় করতে চলেছেন যারা নেকেড অপশন সেলিং করে এবং যারা নেকেড অপশন বাইং করে তারা। কিন্তু যারা হেজ বেসড কাজ করে, আয়রন কন্ডর করে, বাটারফ্লাই করে বা এই টাইপের বিষয়গুলো যারা অপশন চেন দেখে ডিসাইড করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় রকমের কোনো প্রবলেম হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তাই হেজ বেসড কাজ করুন, সেক্ষেত্রে আপনার লস অলরেডি ক্যাপ থাকবে। আর যদি আপনি নেকেডে প্লে করতে চান মার্কেটে, যতক্ষণে না লিকুইডিটি আসছে এবং লাস্ট আওয়ার ভোলাটিলিটি যত দিনে না ক্লোজ হচ্ছে তত দিন অবধি 3:15 থেকে 3:40 অবধি যে অপশন ট্রেড চলছে সেই জায়গায় একদম ভুল করেও পার্টিসিপেট করতে যাবেন না। কেবলমাত্র স্পটের মুভমেন্ট দেখে অপশানে ট্রেড করা যায় না, এটা আমি বারবার বলি এবং আজও একই কথাই বলবো। সুতরাং এই জায়গাটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করুন, করে সেফ এবং সিকিওর ট্রেড করুন। আশা করি বোঝা গেল যে লাস্ট আওয়ার ভোলাটিলিটিটা কেন হচ্ছে। পরবর্তীকালে যখন ধীরে 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 লিকুইডিটি বাড়বে এই ভোলাটিলিটির পরিমাণ অনেক কমে যাবে এবং সবথেকে বড় কথা হচ্ছে এই লাস্ট আওয়ারে যে হিরো জিরো কল আসতো সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে মার্কেটে। কারণ এটা বন্ধ করাটাও এই ক্যাশ সিস্টেমের একটা বড় উদ্দেশ্য। আমি জানি আমি অনেক বড় স্টেটমেন্ট দিচ্ছি, পরবর্তীকালে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। কারণ প্রচুর সংখ্যক মানুষ এই হিরো জিরো প্লে করতে গিয়ে নিজেদের সমস্ত কিছু সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি প্রচুর পরিমাণে লস করছেন। আর সেটা গভর্নমেন্ট বলুন বা সেবি বলুন, কারোর পক্ষেই এই জায়গাটাকে মেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না। তাই তারা এই টাইপের সিস্টেম করছেন। যদিও এই সিস্টেমটা পুরো পৃথিবীর যত উন্নত কান্ট্রি আছে তাদের প্রত্যেকের স্টক মার্কেটে এই সিস্টেমটাই চলে। অর্থাৎ প্রাইস আমাদের অর্ডারের ব্লাইন্ড অর্ডারের মাধ্যমে ডিসকভারি হবে এবং ওপেনিং হবে এবং ক্লোজিংও হবে। তাই সবসময় আপনি ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের মধ্যে বেশ বড় রকমের এরকম গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে সিচুয়েশনসগুলো সেগুলো আপনি দেখতে পান এবং ভবিষ্যতেও পাবেন। আর এই যে লাস্ট আওয়ার ভোলাটিলিটি, এটা মেবি আগামী 1-1.5 মাসের মধ্যে বা যদি মার্কেটে লিকুইডিটি আসে আগামী 1-2 সপ্তাহের মধ্যে কমে যাবে। তাই ততদিন অবধি সেফ ট্রেড করুন আর রিস্কি পজিশন একদম বিল্ড করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।